গরমে রোজ রোজ তেল মশলা খাবার খেতে কারোরই ভালো লাগে না, তাই না? আজকে আমি দেখাবো একদম সহজ একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা বানাতে লাগবে মাত্র ঘরে থাকা 2টি উপকরণ, আর 1 ফোঁটা তেলও লাগবে না। আর এত কম উপকরণে সহজ এবং নরম মজার এই রেসিপিটি খেলে আপনি নিজেই অবাক হবেন। তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের এই মজার রেসিপিটি। প্রথমে একটি বড় সাইজের বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে তারপরে এই যে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। আমার এইখানে ডিমটা কিন্তু ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এটা আমি একটা হেলদি ব্রেকফাস্ট হিসেবে বানাচ্ছি, তো সেই কারণে আমি কিন্তু কোনো রকম চিনি অথবা তেল এই রেসিপিতে ব্যবহার করব না। তো সেই কারণে আমি এখানে 1 চা চামচ গুড়, একটুখানি হালকা জল গরম করে আমি এখানে হাফ গ্লাসের মতো জল নিয়েছি, আর এই জলের মধ্যে আমি 1 চামচ গুড় দিয়ে দিলাম, যেটা এই চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে এই গুড়টা গলে নিচ্ছি। গরম জলের দেওয়ার একটাই উদ্দেশ্য, গুড়টা যাতে ভালোভাবে গলে যায়। জলটা বেশি ফুটানো লাগবে না, গুড়টা গলে গেলেই আমি নামিয়ে নেব। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটাও ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি ওই যে গুড়টা জলের মধ্যে গুলে রেখেছি, ওই জলটা আমি এখানে ব্যবহার করব। জলটা খানিকটা পরিমাণে দিয়ে দিলাম, মোটামুটি আমি এখানে হাফ কাপের মতো গুড়ের জল দিয়ে দিলাম। আপনারা এই রেসিপিটি কতটা পরিমাণ বানাচ্ছেন তার উপর নির্ভর করে সমস্ত উপকরণগুলি দিয়ে দেবেন। তো গুড় মিশানো জলটা দিয়ে আমি আরও ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে মিক্স করে নিলাম। তারপরে এইখানে আমি 2 চা চামচ পাউডার দুধ অর্থাৎ গুঁড়ো দুধ ব্যবহার করছি। এতে করে এই ব্রেকফাস্টের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবেই এই গরমে এই ব্রেকফাস্টটি বানাবেন, তারপরেই নিজেরাই অনুভব করবেন যে কতটা টেস্টি ছিল আর কতটা হেলদি ছিল। কারণ এতে কোনো রকম আমি চিনি ব্যবহার করলাম না, আর তেলও কিন্তু ব্যবহার করব না। তেল ছাড়াই তখন এই রেসিপিটি কিন্তু তৈরি হবে। এখানে আমি দারুচিনি এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো আপনারা মনে করেন যদি যে সঙ্গে সঙ্গে বানাবেন, এই সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো রেস্টে রাখলে কি হয়, একটু ভালো হবে। তো সেই কারণে 1 চা চামচ আমি এরকম একটা ব্যবহার করে চামচ নিয়ে নিলাম। তো সেই পরিমাণ হিসেবে আমি এখানে 1 কাপ আটা ব্যবহার করব। এই উপকরণগুলির পরিমাণটা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু রেসিপিটি একদম পারফেক্ট আমার মতনই তৈরি হবে। শুধু বাড়িতে আপনি একদিন বানান, তো এই গরমে রোজ রোজ তেল মশলা খাবার আপনি একদম ছেড়েই দেবেন। এত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট যখন আপনি, যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা দিলাম। আপনারা এই আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই আটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আর এই মিশ্রণটির ঘনত্ব একটু গাঢ় গাঢ় মনে হচ্ছিল, তাই সেই কারণে আমি আরেকটু ওই গুড় জল দিয়ে দিলাম। তারপরে এই ব্যাটারটি ঠিক এইরকম ঘনত্ব তৈরি করতে হবে, একদম পারফেক্ট। মিশ্রণটির ঘনত্ব যখন এইরকম হবে, তখন বুঝে নিতে হবে যে ব্রেকফাস্টটি বানানোর জন্য একদম ঠিকঠাক মিশ্রণ তৈরি হয়েছে। এইবার আমি একটা চামচ নিয়ে নিলাম। এই চামচটার দ্বারা কিন্তু আমি এই ব্রেকফাস্টগুলো তৈরি করে নেব। কিভাবে কি তৈরি করছি দেখতে থাকুন। তো আমি এইখানে একটা চাটু নিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তারপরে আমি কিন্তু 1 চামচ পরিমাণ ব্রেকফাস্টের মিশ্রণ এই একদম মাঝ বরাবর দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন ঠিক এটা প্যান কেকের মতন দিয়ে দিতে হবে। তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। 30 সেকেন্ডের মতো অপেক্ষা করলেই দেখা যাবে এই যে কাঁচা ভাবটা কিন্তু অনেকটা চলে গেছে। তো এই পর্যায়ে আমি পাল্টে দিচ্ছি। এইরকম উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ঢাকনাটা দিয়ে আমি আরও 30 সেকেন্ড অপেক্ষা করব, কারণ ওই যে
বিপরীত সাইডটা যাতে ভালোভাবে কুক হয়। তো এবার আমি ঢাকনাটা তুলে প্যানকেকটা দেখব যে ওপর সাইডটা কীরকম হয়েছে। এই তো দেখুন কত সুন্দর কালার এসে গেছে। ঠিক এরকম সুন্দর কালার আসা পর্যন্ত এপিট ওপিট ভেজে নিতে হবে। ঠিক একই রকম করে সব কটা প্যানকেকের মতো করে তৈরি করে নিতে হবে। আর ওই রকম 30 সেকেন্ড মতন সময় একটা ব্রেকফাস্টে লাগবে। খুব সুন্দর, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম নরম হালকা ফোলা, খুব টেস্টি। এই ব্রেকফাস্টটি কিন্তু তৈরি করতে কোনো রকম তেল ব্যবহার আমি করলাম না, আবার চিনি ছাড়া। তো এটা যে কোনো তরকারি হোক বা কিছুর সাথে খেতে পারেন বা এমনিতেই খুব সুন্দর লাগে। তো এইভাবে বাড়িতে তৈরি করবেন, সকলের খুব পছন্দ হবে। মাত্র 2টা উপকরণে যে এত সুন্দর ব্রেকফাস্ট এত কম সময়ে তৈরি করে নেওয়া যায়, ঘরে একদিন বানাবেন তো দেখবেন প্রায় প্রতিদিনই আপনার এইটা বানাতে ইচ্ছা করবে, যেহেতু সময় কম লাগে আর উপকরণটাও মাত্র 2টা উপকরণে তৈরি। এই রেসিপিটি ঘরে তৈরি করার পরে নিজের মতামত আমাকে জানাতে ভুলবেন না, কারণ আপনার মূল্যবান মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো এইরকম আরও নিত্য নতুন হেলদি ব্রেকফাস্ট দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।